নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার অফ লুজার ইউটিউব চ্যানেল। বিগত কয়েকদিন থেকে আমরা সিম্পল ইন্টারেস্ট করছি। সিম্পল ইন্টারেস্টের সমস্ত কনসেপ্ট আমরা দেখে নিয়েছি। আজকে আমরা সিম্পল ইন্টারেস্টের কয়েকটি প্রবলেম অ্যান্ড সলিউশন দেখে নেব। এখানে আমাদের এই প্রবলেম অ্যান্ড সলিউশনের মাধ্যমে আমরা সিম্পল ইন্টারেস্টটাকে শেষ করব। প্রথম অঙ্কটি আছে, অঙ্কটা পুরোপুরি লিখব না। প্রথম অঙ্কটি আছে আমাদের 2500 টাকার 9% প্রতি বছর সরল সুদে 2 বছরের সরল সুদ কত? 9% ইয়ারলি, 9% ইয়ারলি, তাহলে 2 বছরের 2500 টাকার সরল সুদ কত? তাহলে রেট কত বলে দিয়েছে? 9%। টাইম কত বলে দিয়েছে? 2 ইয়ার। আর প্রিন্সিপাল কত বলে দিয়েছে? 2500। তাহলে আমরা কি জানি? PTR/100। তাহলে হচ্ছে 2500, এটা আমরা শর্টে কী করে করব? RT%। আমরা কি জানি? I = কি? P × RT%। RT% মানে আমরা কি জানি? 9 × 2 18%। তাহলে 2500 × 18%। 18% মানে আমরা কি জানি? 18% মানে হচ্ছে 18/100, 0 0 কাটা, 25 × 18, 25 × 18 করলে কত হচ্ছে? 450 টাকা। তাহলে 450 টাকা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এটা আমরা কি করে গুণ করলাম? আমরা জানি 25 × 4 মানে হচ্ছে 100। এখানে 18 মানে কি? 4 × 4 + 2। তাহলে হচ্ছে 4 × 4 মানে কি? 4 × 25 100, 4 × 4 25, তাহলে 16 25 400, 16 25 400, আর লাস্টে 25 × 2 মানে কত? 50। তাহলে কত হলো? 450। এটা আমার সঠিক অ্যান্সার হয়ে গেল। খুব সহজে আমরা দেখে নিতে পারলাম। প্রথম অঙ্কের উত্তরটি হলো 450। তারপরে আমার একটা অঙ্ক বলেছে 8500 টাকা, মানে হচ্ছে প্রিন্সিপাল 8500। বলেছে রেট বলে দিয়েছে 7.5%। তারপর বলেছে 2 বছর বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে 2 বছর। তাহলে আমরা এখানে কি দেখলাম? এটা হচ্ছে 15%। তাহলে 8500 টাকার 15% মানে আমরা কি জানি? 3/20, 0 0 কাটা, এটা কাটলে কত হচ্ছে? 42 × 2 = 84, 5 × 2 = 10, 425। 425 × 3 করলে কত হচ্ছে? 3 5 15, 5 3 2 6 1 7, 3 4 12, 1275 টাকা। তাহলে আমরা খুব সহজে দেখে নিতে পারলাম পরবর্তী অঙ্কটি। উত্তর 1275 টাকা। শর্ট, খুব সহজ করে আমরা সমস্ত অঙ্কের অ্যান্সার করতে পারবো। এরপরে আমরা আরও কয়েকটি অঙ্ক দেখে নেব। অঙ্ক আমরা পুরোপুরি লিখব না কোনোটাই, শুধুমাত্র অঙ্কের ডেটা পুট করে আমরা অঙ্কগুলো সলিউশন করব। তারপরে 3 নম্বর অঙ্কটি আমাকে বলেছে 3600 টাকা, P = 3600 টাকা, P = 36,000 টাকা। 36,000 টাকার রেট বলে দিয়েছে 20%। 20% প্রতি বছর সরল সুদে 1 বছর 4 মাস, টাইম বলে দিয়েছে 1 ইয়ার 4 মাস। তাহলে এখানে আমাদের কি আছে? তাহলে এখানে P = 36,000, R = 2000, আর টাইম = 1 বছর 4 মাস। 1 বছর 4 মাস মানে কি জানি? 4 মাস মানে আমরা জানি 4/12 বছর, মানে হচ্ছে 1 এর 3 বছর। তাহলে হচ্ছে 1 পূর্ণ 1 + 1 এর 3, তাহলে এটা হচ্ছে 4 এর 3 বছর। তাহলে বছর আমরা পেয়ে গেলাম, টাইম পেয়ে গেলাম 4 এর 3। তাহলে 4 এর 3 বছর বেরোচ্ছে। এখানে আমরা কি জানি? P × T × R/100, এটা হচ্ছে SI = তাহলে এখানে P কত আছে? 36,000। P আছে 36,000, T আছে কত? 4/3, আর R আছে কত? 20/100। তাহলে 0 0 কেটে দিলাম। এখানে 3 দিয়ে কাটলে 120, 120 × 4, 4 × 48, 48 × 96, মানে 9600 টাকা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট। খুব সহজে আমরা বের করে নিতে পারলাম। প্রিন্সিপাল 3600, আর 20%, 1 বছর 4 মাসের, সরল সুদ হবে 9600 টাকা। এরপরে আমরা পরবর্তী অঙ্কটি দেখে নেব। পরবর্তী অঙ্কটি আছে 45,000 টাকার, P = 45,000। 45,000 টাকার 11.11% হারে, মানে 11.11% হারে, R = 11.11%, 1 বছর 3 মাস, T = 1 বছর 3 মাসের, SI কত? SI মানে সিম্পল ইন্টারেস্ট কত? তাহলে এখান থেকে আমাদের 11.1-9, আর বলে দেওয়া আছে 11.11%। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 1/9।
এটা আমরা পার্সেন্টেজের প্রথম ক্লাসে শিখে নিয়েছি। তাহলে আর 1/9 বেরিয়ে গেল। তাহলে টাইম কত বলে দিয়েছে? 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস মানে কত বছর হচ্ছে আমাদের? টাইম ইকুয়ালস টু 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস মানে কি? 3/12 বছর, 12 বছর। তাহলে এটা কত হচ্ছে? 1 + 1/4 মানে হচ্ছে 5/4 বছর। তাহলে 1 বছর 3 মাস মানে হচ্ছে 5/4 বছর। টাইম বেরিয়ে গেছে 1/9, রেট বেরিয়ে গেছে 1/9। তাহলে আমাদের এখান থেকে রেট 1/9, টাইম 5/4 বছর। তাহলে এখানে আমরা P × T × R বাই হচ্ছে 100 ইকুয়ালস আমরা কি জানি? SI। তাহলে SI কত হচ্ছে এখানে আমাদের? SI হচ্ছে P আছে কত? 45,000 টাকা। তাহলে 45,000 গুণ T আছে কত? T আছে 5/4 বছর। 5/4 গুণ R আছে কত? 1/9। তাহলে এখানে আমাদের কত সহজে করতে পারি? এখানে আমরা 45, 5 দিয়ে 45কে 9 দিয়ে 45কে কাটলে 5, 5,000। এটা 4 দিয়ে 50কে কাটলে 12, 48, 4 × 5 = 20, 1250 গুণ 5। 1250 গুণ 5 মানে কত হচ্ছে? তাহলে 5 গুণ 125 মানে হচ্ছে 625। তাহলে 6250 টাকা হচ্ছে আমার অ্যান্সার। খুব সহজে আমরা করে নিতে পারবো অঙ্কগুলো। সিম্পল কনসেপ্টে সমস্ত কনসেপ্টগুলো ভেঙে বোঝানো হচ্ছে। তারপরেও আগে একবার করানো হয়েছে এগুলো, তারপরেও এই কনসেপ্টগুলো সম্পূর্ণ ভেঙে বোঝানো হচ্ছে। তাহলে খুব সহজে আমরা করে নিতে পারলাম। পরবর্তী অঙ্কটি আমরা করবো এরপরে। তোমরা যারা বুঝতে পারোনি তারা আরও একবার করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবে, তাহলে সব কনসেপ্টগুলো খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এরপরে আমরা অঙ্কটি করব 48,000 টাকার 48,000 P = 48,000, 16.66% হারে R = 16.66% হারে 25শে জানুয়ারি থেকে টাইম ইকুয়ালস টু 25শে জানুয়ারি থেকে 8ই এপ্রিল 2019। 25শে জানুয়ারি 2019 থেকে 8 এপ্রিল 2019-এর সরল সুদ কত? তাহলে এখানে আমরা কি করে করব? 25শে জানুয়ারি 2019। তাহলে এখানে জানুয়ারিতে আমরা কত দিন পাচ্ছি? জানুয়ারি মাস কততে হয়? 31-এ। তাহলে জানুয়ারিতে 6 দিন আমরা পাচ্ছি সুদের হার টাইম হিসেবে। তারপরে ফেব্রুয়ারিতে কত? ফেব্রুয়ারি কত সাল? এটা 2019 সাল, অতএব ফেব্রুয়ারিতে 28 দিন। মার্চে কত? মার্চে 31 দিন। এপ্রিলে কত? এপ্রিলে আমরা কত পেয়েছি এখানে? এপ্রিলে 8 দিন। তাহলে টোটাল ক্যালকুলেট করলে কত হচ্ছে? 814 আর 15 8, 23-এ 3, হাতে হচ্ছে 2, 3 2 5 আর 2 7, 73 দিন। তাহলে এখানে আমরা কি পেলাম? 73 দিনের সরল সুদ কত? 16.66%। আমরা এগুলো সব আগে দেখে নিয়েছি। 16.66% মানে কি? 16.66% মানে হচ্ছে R = 16.66%। 16.66% মানে হচ্ছে 1/6। 1/6 এগুলো আমরা দেখে নিয়েছি। টাইম ইকুয়ালস টু কত বেরোলো? টাইম ইকুয়ালস টু বেরোলো আমার 73 দিন। মানে কি? 73 দিন মানে হচ্ছে আমরা কি জানি? 365 দিনে বছর। তাহলে হচ্ছে 73/365। কাটাকাটি করলে কত হচ্ছে? 73 দিয়ে 5, 73 গুণ 5 মানে 365। তাহলে 1/5। তাহলে টাইম ইকুয়ালসটা আমার কি বেরোলো? 1/5 বছর। টাইম ইকুয়ালস টু 1/5 বেরোলো। রেট বেরিয়ে গেছে 1/6 আর প্রিন্সিপাল আছে 48,000। তাহলে আমরা কি জানি? P × T × R/100। এতবার ফর্মুলাটা লিখবো যাতে আমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। এই ফর্মুলা নিয়ে যেন কারো কোনো সমস্যা না থাকে। তাহলে P কত আছে? 48,000 গুণ T কত আছে? 1/5 গুণ R কত আছে? 1/6। তাহলে এখানে আমরা কাটি। 6 দিয়ে 48কে কাটলে 8, 5 দিয়ে 80কে কাটলে 16, অতএব 16, 00 বাকি আছে, অতএব 1600 টাকা। খুব সহজে আমরা ক্যালকুলেশনগুলো করতে পারবো। এই অঙ্কের উত্তর 1600 টাকা। 48,000 টাকার 16.66% হারে 25শে জানুয়ারি 2019 থেকে 8 এপ্রিল 2019-এর সরল সুদ কত? এই কনসেপ্টগুলো আগে তোমাদের সিম্পল ইন্টারেস্টের ভিডিওতে সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা খুব সহজভাবে দেখে নিতে পারো। কনসেপ্টগুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার করে এই প্রবলেমের সলিউশনগুলো করলে পরে একটা অঙ্ক করতে ম্যাক্সিমাম 5 থেকে 6 সেকেন্ড লাগবে। তাহলে এরপরে আমরা আরও একটি অঙ্ক দেখে নেব। পরবর্তী অঙ্কটি আছে 6,000 টাকার 1.5 বছরের সরল সুদ হয় 1800 টাকা। তাহলে প্রতি বছর কত পার্সেন্ট হারে সে সুদ পেয়েছিল? তাহলে 6,000 টাকা, প্রিন্সিপাল কত বলেছে? 6,000 টাকা। রেট আমরা জানি না, মানে রেট আমাকে বের করতে হবে।
তারপরে টাইম বলে দিয়েছে কত, 1.5 বছর। আর একটা জিনিস কি বলে দিয়েছে, এসআই সিম্পল ইন্টারেস্ট কত, 1800 টাকা। এবার আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পারি, টাইম 1.5 বছর মানে কি, 3/2 বছর। তাহলে এটা আমরা 3/2 বছর পেয়ে গেলাম। আমরা সূত্র কি জানি, SI ইকুয়ালস টু P ইন্টু T ইন্টু R/100। তাহলে আমরা কি জানি, সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু P ইন্টু T ইন্টু R/100। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত আছে এখানে, 1800। P কত আছে, 6000। T কত আছে, T আছে 3/2 বছর, ইন্টু R আমাকে বের করতে হবে। তাহলে R/100, এখানে R% আমি একবারে দিয়ে দিই। তাহলে এখান থেকে কত হচ্ছে আমাকে, কত হচ্ছে আমার, এটা হচ্ছে 0 0 0 0 কেটে দিলাম, 2 দিয়ে 60কে কাটলে 30, 3 দিয়ে 18কে কাটলে 6, 6 দিয়ে 30কে কাটলে 5। অতএব R ইকুয়ালস টু কত বেরোলো আমার, 5%। আমরা খুব সহজে বের করে নিতে পারলাম। সহজ একটি অঙ্ক, কিন্তু একটু ঘুরিয়ে আমাকে অঙ্কটা বের করতে বলেছে রেট। আমরা এতক্ষণ বের করেছিলাম সিম্পল ইন্টারেস্ট, এটা আমরা বের করলাম রেট। তাহলে আমরা এরপরে পরবর্তী অঙ্কটি দেখে নেব। পরবর্তী অঙ্কটি আমাদের আছে পরবর্তী অঙ্কটি আছে 7200 টাকা, মানে হচ্ছে প্রিন্সিপাল 7200, 2.5 বছরে 3240 টাকা হয়ে যায়। তাহলে 2.5 ইয়ারে 2.5 ইয়ারের সরল সুদ 3240 টাকা। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, 2.5 ইয়ার মানে কি, 5/2 ইয়ার। 5/2 ইয়ারে কত হচ্ছে, 3240 টাকা। 5/2 ইয়ার হচ্ছে 3240 টাকা। তাহলে 5 বছরে কত হচ্ছে, 5 বছর হচ্ছে 6480 টাকা। তাহলে 1 বছরে কত হচ্ছে, 5 দিয়ে কাটলে হচ্ছে 1 বছরে কত হচ্ছে, 5 12 60, 5 8 40, এই 5 9 45, 5 6 30, 1296 টাকা। তাহলে 1 বছরের সরল সুদ কত হচ্ছে আমার, 1296 টাকা। এবার আমাকে কি বলেছে, রেট কত, রেট কত, রেট কত। তাহলে আমরা রেট কি জানি, প্রিন্সিপাল বাই রেট ইকুয়ালস টু কি, ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল ইন্টু 100। তাহলে আমরা এখানে প্রিন্সিপাল কত আছে, প্রিন্সিপাল আছে 7200, 1296 বাই হচ্ছে 7200 ইন্টু 100। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 0 0 কাটা, 72 দিয়ে কাটলে কত হচ্ছে, 12 দিয়ে কাটলে 12 1 12, 8 12 96, তাহলে হচ্ছে 6 12 72, 6 দিয়ে কাটলে 6 1 6, 6 8 48, 18%। অতএব আর ইকুয়ালস টু আমার কত বেরোলো, 18%। আমরা খুব সহজে বের করে নিতে পারলাম। এর আগের অঙ্কটিও আমরা সেমভাবে করতে পারতাম, কিন্তু আগেরটা বেসিকে করলাম, এটা একটু কনসেপ্টে করলাম, ব্যাস। এরপরে আমাদের পরবর্তী অঙ্কটি আমরা দেখে নেব। যারা অঙ্কটি বুঝতে পারেনি তারা আরও একবার দেখবে, দেখলে পরে সমস্ত কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে এই অঙ্কের। এখানে আমরা পরবর্তী অঙ্কটি দেখে নেব। পরবর্তী অঙ্কটি আছে 6000 টাকার 20% হারে সরল সুদ হচ্ছে 6000 টাকার, P ইকুয়ালস টু 6000, R ইকুয়ালস টু 20%। তাহলে টাইম ইকুয়ালস টু কত, আর সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু দিয়ে দিয়েছে আমার 1800 টাকা। তাহলে 6000 টাকার 20% হারে সরল সুদ 1800 টাকা হলে এই টাইমটা কত বছর লাগবে তার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 1800, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু কি জানি, পি মানে হচ্ছে 6000 ইন্টু টি মানে কি আমরা জানি না, টি বের করতে হবে। আর মানে কি জানি, 20%, মানে হচ্ছে 20/100। তাহলে এটা কেটে 0 0 কেটে দিলাম, এখান থেকে 0, এখান থেকে 0, এখান থেকে 0 কেটে দিলাম, 6 3 6 18, এদিকে হচ্ছে 2। অর্থাৎ টাইম ইকুয়ালস কত হচ্ছে, 3/2 বছর। খুব সহজে আমরা করে নিতে পারলাম। এরপর আমরা পরবর্তী অঙ্কটি করব। যারা বুঝতে পারেনি তারা ভিডিওটি আরেকবার দেখবে, আরেকবার দেখলে পরে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পরের অঙ্কটি আমাকে বলেছে কিছু টাকা পি ইকুয়ালস টু কত আমরা জানি না, রেট বলে দিয়েছে 14.28%। 14.28% হারে 2 বছরের সরল সুদ 3600 টাকা। তাহলে 2 বছরের টাইম ইকুয়ালস টু 2 বছর, সরল সুদ বলে দিয়েছে 3600 টাকা। তাহলে এখান থেকে আমরা প্রিন্সিপালটা কি করে বের করব। আমরা কি জানি, রেট ইকুয়ালস টু আমরা কি দেখেছিলাম,
ইন্টারেস্ট বাই প্রিন্সিপালের রেশিও পাই আমরা এখান থেকে। তাহলে 14.28% মানে আমরা কি জানি? 14.28% মানে আমরা জানি 1/7, 1/7। এখানে কি প্রথম উপরেরটা আছে কি? রেট ইকুয়ালস টু কি? ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল। তাহলে এটা হচ্ছে ইন্টারেস্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে এখানে আমাদের ইন্টারেস্টটা কত হচ্ছে? ইন্টারেস্ট হচ্ছে 3600 টাকা। তাহলে এটা হচ্ছে 3600 টাকা। এটা কত বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে 1 বছরের জন্য কত হবে? 1800 টাকা। 1 বছরের জন্য সরল সুদ হবে 1800 টাকা। আর প্রিন্সিপাল কত বলেছে? 7 রেশিও। তাহলে প্রিন্সিপাল কত হবে? সরল সুদ যদি 1800 টাকা হয়, এই প্রিন্সিপাল হচ্ছে 7 গুণ, সরল সুদ 1 গুণ। তাহলে 1800 গুণ 7 কত হচ্ছে? টোটাল ক্যালকুলেশন করলে 1800 গুণ 7 করলে আমাদের অ্যান্সার হবে 12,600 টাকা। খুব সহজে আমরা করে নিতে পারবো। আমরা এই কনসেপ্টগুলো সব আগে দেখে নিয়েছি। সেম অঙ্কটি আমাদের আগে ভিডিওতে করানো আছে। যারা করনি, যারা দেখোনি, তারা একবার দেখবে। খুব সুন্দর করে আমাদের সমস্ত কনসেপ্টগুলো ক্লিয়ার করা আছে। প্রবলেমের সলিউশন আমরা এখন করছি। এরপরে আমরা পরবর্তী অঙ্কটি করব। পরবর্তী অঙ্কটি আছে কিছু টাকা 41.66% হারে পি ইকুয়ালসটা আমাকে বের করতে বলেছে। 41.66% হচ্ছে আমার রেট দিয়ে দিয়েছে। তারপরে বলেছে 9 মাসের সরল সুদ, টাইম বলে দিয়েছে কত? 9 মাস। 9 মাসের সরল সুদ 18,750 টাকা হয়। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত বলেছে? 18,750 টাকা। তবে প্রিন্সিপালটা কত? এটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমরা কি দেখলাম? প্রিন্সিপাল রেট ইকুয়ালসটা আমরা কি জানি? রেট ইকুয়ালসটা আমরা জানি প্রিন্সিপাল আর ইন্টারেস্টের রেশিও। রেট ইকুয়ালস টু 41.66। এটার মানেটা হচ্ছে আমাদের 41.66% মানে হচ্ছে 5/12। 41.66% মানে হচ্ছে 5/12। এটা আমাদের পার্সেন্টেজের ভিডিওতে করানো আছে, তোমরা সবাই দেখে নেবে যারা দেখোনি। তাহলে এখানে 12 রেশিও হচ্ছে প্রিন্সিপাল, 5 রেশিও হচ্ছে ইন্টারেস্ট। এটা হচ্ছে 5 রেশিও ইন্টারেস্ট হচ্ছে 1 বছরের, এখানে 9 মাস বলেছে। তাহলে এটা আমরা সরাসরি ক্যালকুলেশন করি। এসআই ইকুয়ালস টু কত বলে দিয়েছে? এসআই ইকুয়ালস টু বলে দিয়েছে 18,750। তাহলে আমরা কি জানি? এসআই ইকুয়ালস টু জানি পি ইন্টু টি। টি মানে কত? টি মানে 9 মাস মানে হচ্ছে 9/12 বছর। তাহলে হচ্ছে টি মানে হচ্ছে 9/12 বছর ইন্টু, আর রেট কত পেলাম আমরা? 5/12। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কি হবে? 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, হাতে 3, 5 × 7 = 35, হাতে 2, 5 × 5 = 25, 3750। তাহলে এখানে 9 দিয়ে 12কে কাটলে পরে 9 দিয়ে 12কে কাটলে 3, হাতে 3, এদিকে 3, এদিকে 3 দিয়ে 12কে কাটলে 4। তাহলে 4 4। তাহলে আমাদের কত হচ্ছে? পি ইকুয়ালস টু কত হচ্ছে? পি ইকুয়ালস টু হচ্ছে 3750 গুণ 4 গুণ 4। তাহলে এখানে আমরা কি করে করব? 3750 গুণ 4, 3750 গুণ 4 মানে হচ্ছে 4 × 5 = 20, 0, 4 × 7 = 28, 2 = 30, 3 × 4 = 12, 12 আর 2, 12 আর 3 15। তাহলে 15,000 টাকা ইন্টু 4, অতএব হচ্ছে আমার 60,000 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল। খুব সহজে আমরা করে নিতে পারলাম। 60,000 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল। আমরা সমস্ত অঙ্কগুলো সুন্দর সুন্দর প্রসেসে খুব সহজে করছি। এরপরে আমরা পরবর্তী অঙ্কটি করব। যারা বুঝতে পারছো না তারা ভিডিওটি পুনরায় দেখবে, সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা অঙ্ক দেখে নিচ্ছি। পরবর্তী অঙ্ক একটা সুন্দর একটি অঙ্ক। এখানে বলেছে 5 বছরের কিছু টাকা সরল সুদে 5 বছরের জন্য রাখা হয়। তাহলে হচ্ছে কিছু টাকা 5 বছরের জন্যে সরল সুদে রাখা হয়। যদি সুদের হার 2.5% বাড়ানো হয়, যদি 2.5% বাড়ানো হয়, তবে 625 টাকা বেশি পায়। তবে সে 625 টাকা বেশি পায়। তবে তার মূলধন কত বা প্রিন্সিপাল কত?
তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, কিছু টাকা 5 বছরের জন্য সরল সুদে রাখা হচ্ছে। যদি সুদের হার 2.5% বাড়ানো হয় তবে সে 625 টাকা বেশি পায়। প্রথমে আমরা বেসিকে দেখছি। বেসিকে আমাদের কি বলেছে, আমাদের অঙ্কটি বলেছে প্রিন্সিপাল জানি না আমরা কত, 5 বছরের জন্য রাখা হচ্ছে, আর সুদের হার কত বলেছে, 2.5% বাড়ানো হচ্ছে। তাহলে হচ্ছে আগে ছিল x% প্লাস 2.5 আমরা ধরে নিলাম, বাড়ানো হচ্ছে, তার ফলে আমাদের কি হচ্ছে 625 টাকা বেশি হচ্ছে। তাহলে বাড়ানোর পরে যেটা আমার সুদের হার হয়েছিল সেটার থেকে আগে যেই সুদের হার হয়েছিল সেটা আমরা বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি টোটাল আমার সুদ কত পেয়েছিল, বেশি সুদ কত হয়েছিল। তাহলে এখান থেকে আমাদের p ইন্টু 5 ইন্টু x বাই হচ্ছে 100 ইকুয়ালস টু আমাদের কি আছে 625। এটা যদি আমাদের ক্যালকুলেশন করতে হয় পরীক্ষার খাতায়, এটা যদি আমরা পরীক্ষার খাতায় ক্যালকুলেশন করতে যাই তাহলে আমাদের প্রচুর টাইম নষ্টর ব্যাপার আছে। তাহলে আমরা কনসেপ্টে আমরা যখন অঙ্কটা করব তখন আমাদের কেমন হবে, 5 বছরের জন্য সরল সুদে রাখা হয়েছিল, যদি সুদের হার 2.5% বাড়ানো হয়, তার মানে কি 5 বছরে 2.5% করে বাড়ছে, প্রতি বছরে 2.5% করে বাড়ছে। তাহলে 5 বছরে কত হবে, 2.5 গুণ 5 ইকুয়ালস টু 12.5%। তাহলে 12.5% হচ্ছে কত বছরে, 2.5 বছরে। তাহলে 12.5% বাড়ার জন্য সে কত পাচ্ছে, 625 টাকা। 12.5% বাড়ার জন্য সে পাচ্ছে 625 টাকা। তাহলে 100%-এর মান কত, এটা হচ্ছে 12.5% বাড়ার জন্য 625 টাকা পাচ্ছে, আর মূলধন সবসময় 100% হয়। তাহলে 100%-এর মান কত, 12.5%-এর মান যদি এটা হয় তাহলে হচ্ছে 12.5% ডিভাইড করে দেবো এখানে। তাহলে 12.5 দশমিক তুলে এখানে একটা 10 দিয়ে দিলাম আগে, তারপরে 125 গুণ 125, 625 বাই 125 মানে হচ্ছে 5, অতএব 5 গুণ 100 500 গুণ 10 মানে হচ্ছে 5000 টাকা। এটা ক্যালকুলেশন করলে আমার 5000 টাকাই অ্যান্সার আসতো, এটা ক্যালকুলেশন করলে আমার 5000 টাকাই অ্যান্সার আসতো। কিন্তু এখানে আমরা সহজে কি করে অঙ্কটির উত্তর করতে পারবো সেটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য ছিল, আমাদের বের করা প্রিন্সিপাল বের করাটা নিয়ে মেন কথা ছিল। তাহলে আমরা প্রিন্সিপাল পেয়ে গেলাম কত, 5000 টাকা। খুবই সুন্দর একটি অঙ্ক আমরা দেখতে পেলাম এখানে। এরপরে আমরা আরও কয়েকটি সুন্দর সুন্দর অঙ্ক দেখে নেব। পরবর্তী অঙ্কটি আছে আমাদের, কিছু টাকা সেম অঙ্ক 4 বছরের জন্য রাখা হয়, 4 বছরের জন্য রাখা হয়, যদি সুদের হার 3% বাড়ানো হয়, সুদের হার যদি 3% বাড়ানো হয় তবে সে 2160 টাকা বেশি পায়, 2160 টাকা বেশি পায়। আগের অঙ্কটাই সেমভাবে করব আমরা। তাহলে 4 বছরের জন্য 3% হারে বাড়াচ্ছে, টোটাল বাড়ছে কত, 12%। এই 12%-এর জন্যই সে 2160 টাকা বেশি পাচ্ছে। তাহলে 100%-এর মান কত, 100%-এর মান কত হবে, 100%-এর মান হবে 2160 গুণ হচ্ছে 100 বাই হচ্ছে 12, 12 দিয়ে কাটলে কত হচ্ছে, 12 একে 12, 9 8 12 96, 180, 180 গুণ 100 মানে হচ্ছে 18,000 টাকা। তাহলে হচ্ছে তার 18,000 টাকা ছিল মূলধন, এখানে প্রিন্সিপাল বের করতে বলেছিল। তাহলে 18,000 টাকা হচ্ছে তার মূলধন, আমরা খুব সহজে করে নিতে পারলাম। এরপরে আমরা পরবর্তী কয়েকটি প্রবলেম দেখে নেব খুবই সহজে। এরপর আমরা অঙ্কটি দেখব, 48,000 টাকার 48,000 টাকার 16.66% হারে 25শে জানুয়ারি 2019 থেকে 8ই এপ্রিল 2019 পর্যন্ত সরল সুদ কত। তাহলে এখানে আমরা কি দেখেছি, 16.66%, 16.66% মানে আমরা কি জানি 1/5, এই 1/6, 16.66% মানে আমরা জানি 1/6, আর 25শে জানুয়ারি 2019 থেকে, তাহলে 25শে জানুয়ারি মাসে আমরা কত দিন বাকি পাচ্ছি, জানুয়ারিতে পাচ্ছি আমরা কত, 6 দিন। তাহলে 2019 সাল ফেব্রুয়ারি মাস কত দিনে, ফেব্রুয়ারি মাস 28 দিনে, 28 দিন। মার্চে কত দিনে, মার্চে 31 দিনে, আর এপ্রিলে কত, এপ্রিলে 8 দিন বলে দিয়েছে। তাহলে কত হচ্ছে, 8 আর 6 14 আর 1 15 আর 23 3, হাতে হচ্ছে 2, 3 2 5 আর 2 7, 73 দিনের আমার সরল সুদ কত। তাহলে টাইম ইকুয়ালসটা আমরা কি পেলাম,
73 দিন। এবার দিনটাকে যদি বছরে কনভার্ট করি, এখানে দিনে এসছে, আমরা জানি 365 দিনে 1 বছর, তাহলে 73/365 কাটাকাটি করলে কত হচ্ছে 1/5। তাহলে টাইম ইকুয়ালসটা আমরা পেয়ে গেলাম 1/5, রেট ইকুয়ালসটা পেয়ে গেলাম 1/6। তাহলে প্রিন্সিপাল আমরা জানি কত 48,000 টাকা এখানে দেওয়া আছে, ইন্টু 1/6 ইন্টু 1/5, ক্যালকুলেশন করলে কত হচ্ছে 6 48, 8,000 টাকা, 8,000 ভাগ 5 মানে হচ্ছে 1,600 টাকা। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল 1,600 টাকা। খুব সহজে আমরা করে নিতে পারলাম। সিম্পলি আমরা খুবই সহজভাবে অঙ্কগুলোর উত্তর করছি। যারা বুঝতে পারছো না তারা আর একবার ভিডিওটি দেখবে, সুন্দরভাবে অঙ্কগুলো করানো হচ্ছে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা পরবর্তী অঙ্কটি দেখে নেব। খুব সুন্দর একটি অঙ্ক। কিছু টাকা 3 বছরে কত হচ্ছে, 3 বছরে হচ্ছে 690 টাকা, আর 5 বছরে হচ্ছে 750 টাকা। তাহলে মূলধন কত? তাহলে প্রিন্সিপাল ইকুয়ালস টু কত? এখানে 3 বছরে সুদে আসলে হচ্ছে এটা, আর 5 বছরে সুদে আসলে হচ্ছে এটা। তাহলে 3 বছরের সুদে আসল আর 5 বছরের সুদে আসলের পার্থক্যটা আমরা পেয়ে যাবো এখান থেকে। তাহলে পার্থক্য কত হচ্ছে 60। তাহলে 60 হচ্ছে আমার কত বছরের সুদ? 2 বছরের সুদ 60 টাকা। তাহলে এখানে আমাদের 2 বছরের সুদ যদি 60 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত? 30 টাকা। 1 বছরের সুদ যদি 30 টাকা হয়, তাহলে 3 বছরের আমরা অ্যামাউন্ট ইকুয়ালস টু কি জানি? প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট। তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট 30 টাকা, তাহলে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে? অ্যামাউন্ট ইকুয়ালস টু কত আছে? 690। তাহলে প্রিন্সিপাল জানি না আমরা কত, তাহলে 3 বছরের সরল সুদ কত হবে? 3 গুণ 30 মানে হচ্ছে 90। অর্থাৎ প্রিন্সিপাল প্লাস 90 ইকুয়ালস টু কত হচ্ছে? 690। তাহলে এখান থেকে প্রিন্সিপাল ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি? 690 মাইনাস 90 ইকুয়ালস টু 600 টাকা। খুবই সহজে আমরা করে নিতে পারবো। তাহলে আমরা সেম আরও একটা অঙ্ক দেখে নেব। পরবর্তী অঙ্কটি আছে সেম অঙ্ক। তাহলে পরবর্তী অঙ্কটি আমরা দেখে নিচ্ছি। পরবর্তী অঙ্কটি আছে 4 বছরে 1512 টাকা হয়, আর 7 বছরে 1746 টাকা হয়। তাহলে প্রিন্সিপাল বার্ষিক সুদের হার কত? তাহলে আর ইকুয়ালস টু কত? এখান থেকে আমরা আর ইকুয়ালসটা আমরা বের করতে গেলে কি করব? প্রথমে সুদটা বের করে নিই। তাহলে এখানে কত হচ্ছে? 3 বছরের সুদ হচ্ছে। তাহলে 3 বছরের সুদ কত হচ্ছে? 1512 746 মানে 1746 মানে হচ্ছে 234। তাহলে 3 বছরে 234 টাকা যদি হয়, 3 বছরে হচ্ছে 234 টাকা। তাহলে 1 বছরে কত হচ্ছে? 234, 3 7 21, 3 8, তাহলে হচ্ছে 78 টাকা। তাহলে 1 বছরে 78 টাকা হচ্ছে সরল সুদ। তাহলে 1 বছরের সরল সুদ আমরা পেয়ে গেলাম 78 টাকা। এখানে 4 বছর বলেছে, তাহলে 4 বছরের সরল সুদ কত হবে? 3 বছরে 234, 4 বছরের সঙ্গে আরও 78 যোগ করে দেবো। তাহলে এখানে আমাদের 4 বছরের সরল সুদ কত হচ্ছে? 234 প্লাস 78 মানে হচ্ছে 312। তাহলে 4 বছরের সরল সুদ হচ্ছে 312। 4 বছরের মূলধন কত আছে? 1512। 1512 ইকুয়ালস টু পি প্লাস 312। তাহলে মূলধন আমার কত বেরিয়ে গেল? 312 বা 1512 থেকে 312 বাদ দিলে হচ্ছে কত? 1200 টাকা। তাহলে মূলধন আমরা পেয়ে গেলাম 1200 টাকা। তাহলে আমরা রেট বের করার সূত্র কি জানি? আই বাই পি। আই হচ্ছে ইন্টারেস্ট, পি হচ্ছে প্রিন্সিপাল। তাহলে আই কত হচ্ছে? 78 টাকা ইন্টু প্রিন্সিপাল কত হচ্ছে? 1200 টাকা ইন্টু 100 ইকুয়ালস হচ্ছে আমার রেট। তাহলে 0 0 কেটে দিলাম। তাহলে 12 দিয়ে কাটলে 6 12 72, হাতে থাকে 6, 6 বাই 12 মানে হচ্ছে 0.5। তাহলে হচ্ছে আর ইকুয়ালস টু কত বেরোলো? 6.5%। খুব সহজে আমরা বের করে নিতে পারলাম। সুন্দর একটি অঙ্ক আমরা দেখে নিলাম এখানে। তাহলে আমরা সেম আরেকটি অঙ্ক দেখে নিই যাতে সবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। পরবর্তী অঙ্কটি আছে 2 বছরে 496 টাকা হচ্ছে, আর 3 বছরে 544 টাকা হচ্ছে। তবে আর কত, মানে রেট অফ ইন্টারেস্টটা কত? তাহলে এখানে কত বলেছে? 1 বছরে কত হচ্ছে? 48 টাকা। 1 বছরে যদি 48 টাকা হয়, তাহলে 2 বছর কত হবে? 96 টাকা। মানে প্রিন্সিপাল আমরা পেয়ে গেলাম কত? 400 টাকা। প্রিন্সিপাল যদি 400 টাকা হয়, রেট অফ সুদ যদি আমার 1 বছরের সুদ যদি 48 টাকা হয়, তাহলে 48/400 ইন্টু 100, এটা হচ্ছে আর। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 4, আর দিয়ে 4 দিয়ে 48কে কাটলে কত হচ্ছে? 12। তাহলে আর ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা? 12%। খুব সহজভাবে আমরা করে নিতে পারবো। একটা অঙ্ক করতে আমাদের ম্যাক্স টু ম্যাক্স 5 থেকে 6 সেকেন্ড লাগবে, যদি আমরা সমস্ত কনসেপ্টগুলো সুন্দরভাবে বুঝতে পারি। তাহলে আমরা এরপরে আরও কয়েকটি অঙ্ক দেখে নেব।
এরপরে আমাদের 18 নম্বর অঙ্ক। ইতিমধ্যে আমরা 18খানা অঙ্ক কমপ্লিট করে ফেলেছি। এখানে আমরা পরবর্তী অঙ্কটি দেখে নেব। পরবর্তী অঙ্কটি আছে R% হারে 6000 টাকার 2 বছরের সরল সুদ, 6000 টাকার 2 বছরের সরল সুদ 8% হারে 4500 টাকার 4500 টাকার সরল সুদ 3 বছরের সরল সুদ সমান। তবে আর এর মান কত? তাহলে কি বলেছে? এটা ইকুয়ালস টু এটা। এখানে আমাদের কি বলে দিয়েছে? সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল, তাহলে এসআই ইকুয়ালস টু সমান। তাহলে এখানে আমরা কি জানি? সিম্পল ইন্টারেস্ট মানে কি জানি? পি ইন্টু আর ইন্টু টি ইকুয়ালস টু বাই 100 ইকুয়ালস টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। যেহেতু ইকুয়াল বলেছে তাহলে 100-100-এর কোনো ভ্যালু নেই, তাহলে পি আর টি ইকুয়ালস টু পি আর টি। তাহলে এখানে 1 এখানে 1 এখানে 1, তাহলে এখানে 2 এখানে 2 এখানে 2। যেহেতু এটা হচ্ছে 1 নাম্বার ধরে নিই, এটা হচ্ছে 2 নাম্বার ধরে নিই, তাহলে এখানে 1 আর 2 পেয়ে গেলাম আমরা। তাহলে 1-এর পি কত আছে? 6000 টাকা, টি কত আছে? 2 বছর, আর কত আছে জানি না। তাহলে 6000 ইন্টু 2 ইন্টু আর ইকুয়ালস টু কত হচ্ছে আমার? P2 কত আছে? P2 আছে 4500 ইন্টু আর কত আছে? আর হচ্ছে 8%, টি কত আছে? টি হচ্ছে 3 বছর। তাহলে এখান থেকে আমরা কি করে বের করতে পারি? 0 0 কাটা, এখানে 0 0 কেটে দিলাম। তাহলে 8 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 15 60, 2 দিয়ে 2 কাটা, 3 দিয়ে 15কে কাটলে 5, আর এই 5 দিয়ে 45কে কাটলে 9। অতএব আর ইকুয়ালস টু কত হচ্ছে? 9%। আমরা খুব সহজে বের করে নিতে পারলাম। এখানে আর এর ভ্যালুটা 9%। আমরা এই কনসেপ্টটি কালকে দেখে নিয়েছিলাম আগের ভিডিওতে। কনসেপ্টের সাহায্যে আমরা খুব সহজেই বের করে নিতে পারলাম। এরপরে আমরা সেম আরও একটি অঙ্ক দেখে নেব। সেম অঙ্কটি আছে 10% হারে এখানে সরল সুদ ইকুয়াল, অঙ্ক সেম, সরল সুদ ইকুয়াল। তাহলে আমরা একবারে লিখে দিচ্ছি 10% হারে 900 টাকার 4 বছরের সরল সুদ R% হারে 1000 টাকার 3 বছরের সরল সুদের সমান। 1000 টাকার 3 বছরের সরল সুদের সমান। তাহলে বাই 100 দেওয়ার কোনো দরকার নেই। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 10 গুণ 900 গুণ 4 ইকুয়ালস টু আর গুণ 1000 গুণ 3। তাহলে 0 0 কাটা, 0 0 কাটা, এই 0 কাটা, এই 0 কাটা, তাহলে এই 3 দিয়ে 9কে কাটলে 3। অতএব আর ইকুয়ালস টু আমার কত বেরোলো? 12%। খুব সহজে আমরা করে নিতে পারলাম। সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল হলে পরে আমরা সহজভাবে সমস্ত অঙ্কের ক্যালকুলেশনগুলো করতে পারবো। এই কনসেপ্টগুলো সমস্ত কিছু আগে আমাদের বলে দেওয়া আছে। এখানে পরবর্তীতে একটা আমরা অঙ্ক দেখে নিই। ইতিমধ্যেই আমাদের 20খানা অঙ্ক কমপ্লিট হয়ে গেছে সরল সুদের। শুধুমাত্র কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা সমস্ত অঙ্কগুলো করেছি। তাহলে এখানে আমরা আরও একটা অঙ্ক দেখে নিই। অঙ্কটি বলেছে 20% হারে কিছু টাকা সরল সুদে কত বছরে মূলধনের সমান হবে? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রিন্সিপাল ইকুয়ালস টু আমরা কি জানি? পি। প্রিন্সিপাল ইকুয়ালস টু আমার সিম্পল ইন্টারেস্ট হবে। অতএব প্রিন্সিপাল ইকুয়ালস টু সিম্পল ইন্টারেস্ট যদি হয়, তাহলে প্রিন্সিপাল ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? প্রিন্সিপাল ইকুয়ালস টু আমরা লিখতে পারি সিম্পল ইন্টারেস্ট মানে আমরা কি জানি? পি ইন্টু টি ইন্টু আর। আর বলেছে 20% হারে, তাহলে আর এর মানটা 20% দিয়ে দিই এখানে, 20/100। তাহলে এখানে কত হচ্ছে? পি কেটে গেল, তাহলে টি ইকুয়ালস টু কত হচ্ছে? এটা কাটলে 5, 1/5, তাহলে টি ইকুয়ালস টু কত হচ্ছে? 5 বছর। তাহলে 20% হারে 5 বছরে সিম্পল ইন্টারেস্ট আর মূলধন সমান হবে। খুব সুন্দর একটি অঙ্ক আমরা দেখতে পেলাম। তাহলে এরকম আরও একটা অঙ্ক আমরা দেখে নিই। তাহলে এরকম আরও একটা অঙ্ক আমরা দেখে নেব এবার। এখানে বলেছে কত টাকা 20% হারে সরল সুদে 3 গুণ হবে। মানে 1 টাকা ছিল আগে ছিল 1 টাকা পাস্ট, আর এখন হবে
3 গুণ মানে 3 টাকা হবে, মানে বাড়বে কত? 2 টাকা বাড়বে। তাহলে 2 টাকা বাড়বে কত পার্সেন্ট হারে? 20% হারে। অতএব আমরা কি জানি 2/20 ইন্টু 100 ইকুয়ালস টু 5 10 বছর। 10 বছরে আমাদের 3 গুণ হবে। তাহলে আমরা তারপরে আরও একটি অঙ্ক দেখে নিই। আরও একটি অঙ্ক আছে, 16 বছরে 3 গুণ হচ্ছে। 16 বছরে 3 গুণ হয়, তাহলে কত বছরে 5 গুণ হবে? কত বছরে 5 গুণ হবে? তাহলে আমরা সিম্পলি অঙ্কগুলো দেখে নিয়েছিলাম। তাহলে 16/x ইকুয়ালস টু n-1 মানে হচ্ছে 3 - 1 বাই হচ্ছে 5 - 1। তাহলে এটা কত হচ্ছে? 3 - 1 মানে হচ্ছে 2 বাই হচ্ছে 4 মানে হচ্ছে 1-এর 2। অতএব x ইকুয়ালস টু কত হচ্ছে? 32। খুব সহজে আমরা দেখে নিতে পারলাম x ইকুয়ালস টু 32 এখানে। তারপরে বলেছে 10 বছরে যদি 3 গুণ হয়, তাহলে 10 বছরে 3 গুণ হচ্ছে, তাহলে কত সময়ে 4 গুণ হবে? তাহলে কত সময়ে 4 গুণ হবে? তাহলে এখানে আমরা কি করতে পারি? 10/x ইকুয়ালস টু 2/3 অর্থাৎ 5। তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে? 15। খুব সহজে আমরা করে নিতে পারছি। এই সিম্পল অঙ্কগুলো আমরা খুব সহজভাবে করে নিতে পারবো শুধুমাত্র কনসেপ্টকে কাজে লাগিয়ে। এর আগে আমরা সরল সুদের আরও অনেক কনসেপ্ট করে নিয়েছি, প্রবলেম উইথ সলিউশন। আমরা আজকে আরও 22 থেকে 23টি প্রবলেম দেখে নিলাম, যার ফলে আমাদের সরল সুদের অঙ্কটি আমরা শেষ করলাম। কাল থেকে আমরা করব কম্পাউন্ড ইন্টারেস্ট বা জটিল সুদ। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।